আজকে অন প্যাসিভকে নিয়ে আপনি যে ধারণা করছেন, আপনার মনের ভিতরে যে প্রশ্ন কাজ করছে, আপনি অন প্যাসিভকে নিয়ে যে টেনশনটা করছেন, এই অন প্যাসিভই আপনার ধারণাটাকে পাল্টে দিবে, আপনার টেনশনটাকে কমিয়ে দিবে। আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি অন প্যাসিভকে চিনতে পারবেন। তো আপনার ধারণাটা ইনশাল্লাহ পাল্টে যাবে। কারণ অন প্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য এসেছে, অন প্যাসিভ আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছে। হয়তো বা এসআরকে নিয়ে আপনার ধারণা নেই, হয়তো বা অন প্যাসিভ কোম্পানি সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি অন প্যাসিভকে নিয়ে এখন নেতিবাচক চিন্তা ভাবনা করতেই পারেন। কারণ অন প্যাসিভের ভিতরে একটা নীরবতা কাজ করছে। এখন এক্সাইটমেন্টের আপডেট আসার কথা, এখনও আপডেট আসতেছে না। নতুন ইকোসিস্টেম আসার কথা, এখনও আসতেছে না। ও কানেক্ট প্রপার ওয়েতে মার্কেটে আসার কথা, এখনও আসতেছে না। কি হলো? কি হলো? কিছুই তো হচ্ছে না। তো এই ধারণাটাকেই অনপ্যাসিভ পাল্টে দিবে। তো যারা অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করছেন, আপনারা একটু রিসার্চ করুন, আপনারা একটু জানার চেষ্টা করুন। অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে। অনপ্যাসিভ পুরো টেকনোলজিটাকে পরিবর্তন করবে, পুরো পৃথিবীটাতে একটা রেভলিউশন ক্রিয়েট করবে। অনপ্যাসিভ শুধু আপনার আমার জন্য কাজ করছে না, অনপ্যাসিভ সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করছে। অনপ্যাসিভ পুরো টেকনোলজির জন্য কাজ করছে। তো আপনাকে কোনো একটা নির্দিষ্ট ডেট টাইম দিয়ে অনপ্যাসিভ কিন্তু কাজ করছে না। তো আপনাকে এই জায়গায় বুঝতে হবে, আপনাকে এই জায়গায় জানতে হবে, টেকনোলজি কোনো ছোটোখাটো একটা বিষয় না। টেকনোলজিকে পরিবর্তন করবে অনপ্যাসিভ। আপনি এই কথার দ্বারা কি বুঝতে পারছেন? স্যার বলেছেন আমরা জিততে চলেছি, আমরা আগের থেকে এখন অনেক শক্তিশালী। অনপ্যাসিভ পুরো পৃথিবীর টেকনোলজিটাকে পরিবর্তন করবে। তিনি কনফিডেন্স সহকারে এই কথাগুলো বলেন। তো তার বলার কারণ আছে, কারণ তিনি একটা জায়গায় ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, তিনি একটা স্থান ইতিমধ্যে দখল করে নিয়েছেন। কোথায়? টেকনোলজিতে। এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই টেকনোলজিতে যত অল্টারনেটিভ প্রোডাক্ট রয়েছে যেটা অনপ্যাসিভ তৈরি করতে যাচ্ছে বা অনপ্যাসিভ তৈরি করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভের এই নীরবতা দেখে আপনার মন ভেঙে যাক, আপনি অনপ্যাসিভ নিয়ে চিন্তা ভাবনা করুন, এটা আমি চাই না। অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে, আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে, এটা আবারও আপনাকে আমি বলছি। তো স্যার তো বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তেই ইকোসিস্টেম ও কানেক্ট আসবে, এ কথাটা তিনি বলেননি, বলেছেন। তিনি বলেছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আসবেন, তিনি তো না করেননি। তো এখানে আসতেছে না, এটার কারণ কি? এটা আসতেছে না, এটার কারণ কি? এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এটার ভিতরে যদি আমরা ঢুকতে পারি, বুঝতে পারি, তাহলে কি আমরা অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা বলবো না, স্যারকে নিয়েও আমরা নেতিবাচক কথা বলবো না। তো ভাই, আমরা যারা ফাউন্ডার রয়েছে, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। স্যার আপনার কি টাকা মেরে চলে গেছে? অনপ্যাসিভ কোম্পানি কি পালিয়ে গেছে? অনপ্যাসিভ কি কোনো দিন ইনকাম দিবে না? অনপ্যাসিভ কি আপডেট কোম্পানি? এমনটাই কি আপনার মনে হচ্ছে? নো। অনপ্যাসিভ যদি পালিয়ে যেত, এখন থেকে 3-4 বছর আগেই পালিয়ে যেত আপনার টাকাগুলো নিয়ে। কিন্তু অনপ্যাসিভ তা করেনি, অনপ্যাসিভ কাজ করেই যাচ্ছে। তো ভাই, আপনি সফল হওয়ার জন্য লড়াই করছেন, বাধা আসবেই।
আপনি যদি হাল ছেড়ে দেন আপনি সফল হবেন না। আপনি যদি হাল ছেড়ে দেন মাঝপথে এসে আপনি সফল হবেন না, আপনি বিজয় লাভ করতে পারবেন না। আর আপনি যখনই কি সকল ঝড় ঝাপটা মোকাবেলা করে সামনের দিকে এগোবেন, আপনার সফলতাকেও ঠেকাতে পারবেন, আপনি সফল হবেন। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার তিনিও সফল হবেন। তিনি সকল ঝড় ঝাপটা মোকাবেলা করে কি যাচ্ছেন। অনেক ঝড়ঝাপটা এসেছে তাকে আটকানোর জন্য, কিন্তু তাকে কেউ আটকাতে পারেনি। যারা আটকাতে চেয়েছিল তারাই কি ধ্বংস হয়েছে, তারাই ইতিমধ্যে ধ্বংস হয়েছে, অনপ্যাসিভ থেকে বেরিয়ে গেছে। কিন্তু স্যার তার যে বিশ্বাস, তার যে আস্থা, তার যে লক্ষ্য, তিনি সেটা নিয়েই কি এগিয়ে যাচ্ছেন। তো অনপ্যাসিভকে দমিয়ে রাখা যাবে না, অনপ্যাসিভকে ধ্বংস করা যাবে না। এ কথাটা স্যার কিন্তু বারবারই বলেন যে ওই উপরওয়ালা ছাড়া কোনো ব্যক্তি এই কোম্পানিকে কি ধ্বংস করতে পারবে না। কারণ অনপ্যাসিভ মজবুত একটা ভিত্তি স্থাপন করে ফেলেছে, নির্দিষ্ট একটা জায়গায় ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তো এটাকে আর ধ্বংস করা যাবে না, এটাকে শুধু বাধা দেওয়া যাবে কিন্তু এটাকে আটকিয়ে রাখা যাবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা অনপ্যাসিভের এই নীরবতা দেখে কষ্ট হচ্ছে, ভাই এটা কষ্ট না, এটা আপনার ধৈর্যের একটা ফল আপনি পাবেন। এটা আপনি ধৈর্য ধরছেন। অনপ্যাসিভ আপনার ভাগ্যকে পরিবর্তন করবেই, অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবেই। যারা আমরা স্বপ্ন দেখেছি, আমরা যদি এখানে বিশ্বাস রাখতে পারি ইনশাল্লাহ কি আমরা সফল হব। তো আমাদের বিশ্বাস রাখাটা জরুরি। মাঝপথে এসে যদি আমরা হাল ছেড়ে দেই, এদিক ওইদিক ছোটাছুটি করি, কাম হবে না, আমাদের ধ্বংস অনিবার্য। তো আমাদের এক থাকতে হবে, অনপ্যাসিভের সিস্টেমটাকে কি ফলো করতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দুই হাত জোর করে রিকোয়েস্ট করব, পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন। নতুন ইকোসিস্টেম, নতুন কানেক্ট এবং অনপ্যাসিভের আরও প্রোডাক্ট নিয়ে কি মার্কেটে আসবে, অনপ্যাসিভ আসবে, সেটার কাজটাই অনপ্যাসিভের টিম করছে। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন, এই ঘোষণাটা পেয়েছেন, অনপ্যাসিভকে নতুন করে সাজানো হয়েছে, অনপ্যাসিভকে নতুন করে সাজানো হয়েছে। তারা কি খুবই ভালোভাবে কাজ করছে। তো তারা ভালোভাবে কাজ করছে বলে অনপ্যাসিভ এখন কি একটা শক্তিশালী অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ইকোসিস্টেম লগ ইন করেছি, পেমেন্ট সিস্টেম এগুলো লাইভ হয়েছে। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে নতুন ইকোসিস্টেম 2 আসবে এবং আমাদের কানেক্ট গ্লোবালভাবেও মার্কেটে আসবে। আসলে পারেই আসল খেলা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। সেই খেলায় আপনি আমারই কি জয়লাভ হবে ইনশাল্লাহ। আপনি উইথড্রর জন্য অপেক্ষা করছেন, আপনি ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য অপেক্ষা করছেন, আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছেন, সবগুলোই আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি কি সহায় হয়। তো আপনি যদি কাজ করেন আপনার কাজ বিফলে যাবেন না, বুঝতে পারছেন। তো অনপ্যাসিভ কাজ করছে, অনপ্যাসিভের কাজও বিফলে যাবে না, কথাটা মনে রাখেন। তো এই নীরবতাটা কি ইনশাল্লাহ বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই অনপ্যাসিভে আপডেট আসবে, যেটার জন্য আপনি আমি অপেক্ষা করছি। তো অপেক্ষার প্রহর ইনশাল্লাহ শেষ হতে চলেছে বা শেষ হতে যাচ্ছে, সেই জায়গাটায় আমরা আছি, আমরা সেটার জন্যই কি এখন অপেক্ষা করছি। তো স্যার ইতিমধ্যে কিন্তু লাইভে এসেছিল, তিনি অতীতকে টেনেই কথা বলেছেন, আপডেট দিয়েছেন এবং নতুন একটা পপ আপ মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আমাদেরকে কি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন, যেন আমরা সুস্থ থাকতে পারি। কারণ সুস্থ যদি আমরা থাকি অনপ্যাসিভের ফলাফলটা আমরা কি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো, সঠিকভাবে দেখতে পাবো। এই জন্য তিনি সুস্থতা কামনা করেছেন। তো অনপ্যাসিভ সারা পৃথিবীতে একটা কি রেভুলেশন ক্রিয়েট করবে, একটা জায়গা তৈরি করবে, একটা মার্কেট দখল করবে ইনশাল্লাহ। আপনারা শুধু অনপ্যাসিভের সাথে থাকুন।
তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাগুলো কি বুঝতে পারছেন? কোনো আপডেট নেই, কোনো আপডেট নেই, কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই রকমই হচ্ছে আমার, কোনো আপডেট আপনাদেরকে দিতে পারছি না। তো ইনশাল্লাহ ভালো আপডেট আসবে, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।